বন্ধুরা আমরা সকলেই জানি যে ইউটিউব থেকে আমরা বিভিন্ন পদ্ধতিতে আর্নিং করতে পারি। এই আর্নিং করার পদ্ধতিগুলোর মধ্যে একটা সবথেকে জনপ্রিয় পদ্ধতি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের মধ্যে আপনার চ্যানেল যদি মনিটাইজ নাও হয়ে থাকে তারপরেও আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দ্বারা আর্নিং করতে পারবো। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। তো বন্ধুরা, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমাদেরকে কাজটা কি করতে হয় সেটা একটু বলে দিই। তো দেখুন, বেসিক্যালি অ্যামাজনের মধ্যে কিছু প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলোর লিঙ্ক আপনি যদি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন এবং সেখানে যদি আপনার অডিয়েন্সরা সেই লিঙ্কে ক্লিক করে অ্যামাজনের ভেতরে গিয়ে সেই প্রোডাক্টটা বাই করে, তাহলে কিন্তু সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন, যার দ্বারা আপনার আর্নিং হবে। তো এইবারে আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো যে কিভাবে অ্যামাজনের মধ্যে আমরা একটা আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং সেই অ্যাকাউন্টটা পুরোপুরি প্রপারলিভাবে সেট আপ করতে পারি। তো চলুন আমরা জেনে নিই কীভাবে আমরা অ্যামাজনের ভেতরে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করব। তো তার জন্য আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে। আপনারা এটা আপনাদের মোবাইল থেকেও করতে পারবেন। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, মোবাইলের মধ্যে গুগল ক্রোম ওপেন করে এবং সেখানে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট লিখবেন। লেখার পরে আপনি ওটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। কেবলমাত্র 3টা ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। তারপরে যা স্টেপ আমি কম্পিউটারের মধ্যে দেখাবো সেই সমস্ত স্টেপ এখানে আপনি পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এখানে আমি আমার কম্পিউটারের মধ্যে গুগল ক্রোম ওপেন করে নিয়েছি এবং এখানে আমি লিখব অ্যামাজন অ্যাফিলিয়েট। অ্যামাজন অ্যাফিলিয়েট লিখে যখন আমি এখানে সার্চ করব, সার্চ করার সাথে সাথে অ্যামাজন অ্যাফিলিয়েটের বিভিন্ন লিঙ্ক এখানে আমি দেখতে পাবো। তো এর মধ্যে প্রথমে যে লিঙ্কটা থাকবে অ্যামাজন অ্যাফিলিয়েট amazon.in, এই লিঙ্কটার ওপরে আমাকে ক্লিক করতে হবে। আপনারা সবসময় amazon.in এই লিঙ্কটার ওপরে ক্লিক করবেন, amazon.com এর ওপরে ক্লিক করবেন না। সো amazon.in এটার ওপরে যখন ক্লিক করলাম, এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসলো। এখানে সাইন আপ একটা অপশান দেখতে পাবো। এই সাইন আপে ক্লিক করে আমাকে অ্যাকাউন্টটা বানাতে হবে। তবে অ্যাকাউন্ট বানানোর আগে আমার যে অ্যাফিলিয়েটের যে প্রোগ্রামটা সেটা দেখে নিচ্ছি। সবার প্রথমে আমাকে সাইন আপ করতে হবে, তারপরে রেকমেন্ড করতে হবে, তারপর আমি আর্নিং করতে পারবো। তো দেখুন এইভাবে আর্নিং করা যায় এখান থেকে। তো আমি এখন কি করব, সবার প্রথমে সাইন আপ করে নেব। সাইন আপ করার জন্য ওপরের দিকে আমি পেজটা যাব এবং এই সাইন আপ যে অপশানটা রয়েছে এই সাইন আপ বাটনটাতে আমি ক্লিক করে নেব। সাইন আপ বাটনটাতে ক্লিক করার সাথে সাথে সাইন ইনের জন্য এখানে আমাকে মোবাইল নাম্বার চাওয়া হবে এবং পাসওয়ার্ড চাওয়া হবে। যদি অলরেডি অ্যামাজনের মধ্যে আমার আগে থেকে কোনো অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দেব। আর যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে নিচের দিকে ক্রিয়েট অ্যান অ্যামাজন অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করে একটা নতুন ফ্রেশ অ্যামাজন অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। অ্যামাজন অ্যাকাউন্ট বলতে নর্মাল অ্যামাজন অ্যাকাউন্ট, যেটা থেকে আমরা শপিং করি। সো এখানে আপনার যদি অ্যামাজনের মধ্যে কোনো ফ্রেশ অ্যাকাউন্ট বা শপিং অ্যাকাউন্ট যদি না বানানো থাকে তাহলে এই ক্রিয়েট অ্যান অ্যামাজন অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে শপিং অ্যাকাউন্ট একটা আপনাকে বানিয়ে নিতে হবে। তারপরে আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো দেখুন, আপনি যদি প্রথম আসেন তাহলে এরকমভাবে ইন্টারফেসটা দেওয়া হবে। এখানে আপনাকে আপনার নাম দিতে হবে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তাহলে একটা আপনার অ্যামাজনের নর্মাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার যেহেতু আমার অ্যামাজনের নর্মাল অ্যাকাউন্ট বানানো রয়েছে তাই সিম্পলি এখানে আমার সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে এরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে। তো নিচের দিকে দেখুন একটা এখানে অ্যাড্রেস দেখানো হচ্ছে এবং একটা নাম দেওয়া রয়েছে। সো এই অ্যাড্রেসটা অলরেডি আমি যে আমার এমনি শপিং অ্যাকাউন্টটা ছিল সেখানে এই অ্যাড্রেসটা দেওয়া ছিল, কিন্তু এই অ্যাড্রেসটা আমি ব্যবহার করব না। তো তার জন্য আমি কী করবো, একটু যদি নিচের দিকে সুইপ করি, নিচের দিকে সুইপ করলে এইখানে আমি দেখতে পাবো যে সিলেক্ট ডিফারেন্ট অ্যাড্রেস। সো এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে যখনই আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার সামনে এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। সো এখানে আমাকে একটা নতুন নাম দিতে হবে। প্রথমে পে নেম, এখানে সেই নামটা দেব যে নামটা আমার ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে। তো আপনারাও সবসময় এখানে সেই নামটা দেবেন যেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে, অন্য কোনো নাম কিন্তু দেবেন না। সো আমার ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমাকে অ্যাড্রেস দিতে হবে, মানে ভিলেজ এইগুলো, তারপরে সিটি দিতে হবে, তারপরে আমাকে এখানে দিতে হবে আমার স্টেট দিতে হবে, তারপরে পোস্টাল কোড দিতে হবে, তারপরে এখানে কান্ট্রি দিতে হবে। তারপরে এখানে নিচের দিকে ফোন নাম্বার আমাকে লিখতে হবে। আমি যে ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে চাই সেই ফোন নাম্বারটা দিতে হবে। তারপর নিচের দিকে একটা অপশান পেয়ে যাব, যে অপশানটাতে আমাকে দেখুন যে এখানে লেখা রয়েছে যে হু ইজ দ্য মেন, এটাতে আপনাকে কী করতে হবে, প্রথমের অপশানটাই চুজ করতে হবে। প্রথমের অপশানটা চুজ করা মানে আপনি প্রথমে যে নামটা দিলেন সেই নামটা সিলেক্ট হচ্ছে। তারপরে নিচের দিকে জিজ্ঞাসা করা হবে আপনি ইউএস সিটিজেন কিনা। সো আপনি ইউএস সিটিজেন যেহেতু নয় তাহলে আপনি এখানে নো অপশানটাতে ক্লিক করে দেবেন। নো অপশানে ক্লিক করার পর সিম্পলি নিচের দিকে একটা নেক্সট বাটন আপনি দেখতে পাবেন, ওই নেক্সট বাটনটাতে আপনি ক্লিক করে নেবেন।
নেক্সট বাটনটাতে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেসে পৌঁছে যাব এবং এখানে আমাকে বলা হবে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার জন্য কিংবা আমার যদি কোনো অ্যাপ্লিকেশন থেকে থাকে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়ার জন্য। সো যেহেতু আমি আমার ওয়েবসাইটে অর্থাৎ আমি ইউটিউবের মধ্যে আমার এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব, তার জন্য আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দেবো। সো আপনারাও যদি ইউটিউব চ্যানেলের জন্য করেন তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, যদি কোনো ওয়েবসাইটের জন্য করেন তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। সো যেহেতু আমি ইউটিউবের জন্য করছি সো ইউটিউবের লিঙ্কটা দেবো, দেওয়ার পরে অ্যাড যে অপশানটা রয়েছে পাশেই ডান দিকে ওই অ্যাড অপশানটাতে ক্লিক করব। করার সাথে সাথে কিন্তু এখানে লিঙ্কটা অ্যাড হয়ে গেল। আমরা মিনিমাম একটা লিঙ্ক এখানে অ্যাড করতে হবে। তারপর আমি এখানে এই নেক্সট অপশানটাতে ক্লিক করে নেব। নেক্সট অপশানটাতে যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে। সো এখানে কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ সহকারে এইগুলো ফিল আপ করতে হবে যে হোয়াট ইজ ইউর প্রেফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি। সো এখানে আপনাকে একটা স্টোর আইডি দিতে হবে, অর্থাৎ একটা স্টোরের নাম আইডির নাম দিতে হবে। সো আমি সিম্পলি আমার চ্যানেলের নাম যেটা রয়েছে সিটেক বাংলা, তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সিটেক বাংলা লিখে নিলাম। লিখে নেওয়ার পর নিচের দিকে ওয়েবসাইটে যে আমি লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কটা তো রয়েছে। তো তার নিচে চলে যাব যে হোয়াট আর ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস অ্যাবাউট। সো আমার ওয়েবসাইটটা আমি কী জন্য বানিয়েছি বা আমার ওয়েবসাইট সম্পর্কে কিছু এখানে বলতে বলা হচ্ছে। তো তার জন্য সিম্পলি আমি আমার ওয়েবসাইট সম্পর্কে, ওয়েবসাইটে কী ধরনের ওয়েবসাইট, কী ধরনের ভিডিও বানাই সেগুলো একটা আমি সিম্পলি এখানে লিখে দেবো। আপনারাও যে ধরনের আপনাদের ওয়েবসাইটে ভিডিও বানান বা আপনার ওয়েবসাইটে যে বিষয়ের জন্য বানিয়েছেন সেটা এখানে লিখে দেবেন। যেমন আমি লিখেছি মাই ওয়েবসাইট ইজ অ্যান এডুকেশন অ্যান্ড টেকনোলজি নলেজ পারপাস ওয়েবসাইট। সো এরকমভাবে আপনারাও একটা কিছু লিখে দেবেন। সো এখানে আমার পারপাস বানানটা একটু ভুল রয়েছে, পারপাস স্পেলিংটা আমি একটু ঠিক করে নিচ্ছি। সো এখানে পারপাস স্পেলিংটা ঠিক করে নিলাম। করে নেওয়ার পর এবার নিচের দিকে চলে আসবো যে হুইচ অফ দ্য ফলোয়িং টপিকস বেস্ট আর হচ্ছে ডেসক্রাইব ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস। সো এখানে আমাকে বেসিক্যালি আমার ওয়েবসাইটের টপিকটা চুজ করতে বলা আছে যে আমি আমার ওয়েবসাইটে কী ধরনের টপিক বানিয়ে থাকি। সো আমার এডুকেশনাল ওয়েবসাইট, অর্থাৎ আমি ইউটিউব চ্যানেলে এডুকেশনাল ভিডিও বানাই, তো এডুকেশন আমি এখানে চুজ করব এবং তার নিচেরটা আমি আদার চুজ করে নেব। করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে গেলে আমি এখানে কী ধরনের আইটেম আমার ওয়েবসাইটে আমি লিস্ট করব বা আমার ওয়েবসাইটে আমি সেল করব, মানে রিপ্রেজেন্ট করব আর কি, সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। তো এখন বেসিক্যালি আমার এখানে ইলেকট্রনিক্সটা নিয়ে নেব, নেওয়ার পরে তারপরে এখানে আমি কম্পিউটার অ্যান্ড অফিস যেটা রয়েছে ওটা নিয়ে নেব। বাস এই দুটোই আমি চুজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে চুজ করে নেবেন। করে নেওয়ার পর নিচের দিকে চলে আসুন। তারপরে হোয়াট টাইপস ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস, তা আবার এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমার কী ধরনের ওয়েবসাইট। তো তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে। এখানে আমি সোশ্যাল মিডিয়া পেজ হ্যান ত্যান অনেক কিছু রয়েছে, আমি এখান থেকে আদার করে দিচ্ছি সিম্পলি, অন্য কিছু করব না, কারণ এখানে আপনারা আপনাদের মতো করে করতে পারেন কিন্তু আদারটাই বেস্ট হবে। তো দুটোতে আমি এখানে আদার করে দেবো। আদার করে দিলাম। করে দেওয়ার পর নিচের দিকে ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশন এখানে চলে যাব। ট্রাফিক অ্যান্ড মনিটাইজেশনে গেলে এখান থেকে লেখা রয়েছে হাউ ডু ইউ ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে কীভাবে ট্রাফিকটা আমার আসে সেটা জানতে চাওয়া হচ্ছে। সো এখান থেকে আমি লিখবো ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এসইও আর ব্লগ আদার্স, এগুলো মোটামুটি একটা চুজ করে নেব। তো এখান থেকে এসইও সাধারণত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকেই আমার ওয়েবসাইটে অডিয়েন্সরা আসে, তার সাথে সাথে সোশ্যাল নেটওয়ার্ক থেকেও আসে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং থেকেও আসে। তো এগুলো আমি চুজ করে নিলাম। করে নেওয়ার পর নিচে থেকে চলে আসবো হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস। সো ইউটিলাইজ এখান থেকে আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন ধরনের অপশান রয়েছে। সো আমি এখান থেকে সিম্পলি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এটাই করে দেবো যে আমি অ্যাকচুয়ালি কতটা কি ইনকাম করি, কিভাবে ইনকাম করি আর কি, তো সেটা জানতে চাচ্ছে। তো আমি এখানে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর থেকে আমার আর্নিংটা হয়, সো এটাই আমি এখানে চুজ করে নিচ্ছি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। সো তার নিচের দিকে আছে হাউ ডু ইউ ইউজুয়ালি বিল্ড লিঙ্ক, তো কীভাবে লিঙ্কটা আমি বিল্ড করি। সো এখান থেকে আমি বিভিন্ন ধরনের অপশান পাবো, তার মধ্যে আমি আদার অপশানটা চুজ করবো, যেহেতু ওয়েবসাইট আমরা ইউটিউবের মধ্যে লিঙ্ক বিল্ড করার কথা বলা হচ্ছে, আমি আদার চুজ করে নিচ্ছি। সো এখান থেকে তারপর হাউ মেনি টোটাল ইউনিক ভিজিটার ডু ইউর ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস গেট পার মান্থ। তো প্রতি মাসে আমার ওয়েবসাইটে কতজন ভিজিটার আসে। সো এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্স একটা আমি চুজ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটা চুজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো তারপরে হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন টু জয়নিং অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামে জয়েন করার আমার উদ্দেশ্যটা কী সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। সো আমি এখান থেকে আদার করে নিচ্ছি। করার পর তারপরে হাউ ডু ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনি কিভাবে জেনেছেন এই অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কে। সো এখান থেকে আমি লিখে দেবো যে অনলাইন সার্চ,
এটা লিখলাম, বাস আমার মোটামুটি ফর্মটা ফিল আপ হয়ে গেল। তারপর এখানে যে ক্যাপচাটা রয়েছে সেটা দেখে দেখে সিম্পলি আমি এখানে টাইপ করে দেবো। তো আপনারাও এখানে দেখে দেখে ক্যাপচাটাকে টাইপ করে দিন। করে নেওয়ার পর নিচের দিকে আই আন্ডারস্ট্যান্ড এগ্রি করে দিন, তারপরে ফিনিশ অপশানে ক্লিক করে দিন। করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল সাকসেসফুলি। তো দেখুন এখানে কিন্তু আমাকে দেখে দেওয়া হয়েছে যে আমার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা সাকসেসফুলি তৈরি হয়ে গেছে। সো এখানে কিন্তু একটা কন্ডিশন রয়েছে যে 180 দিনের মধ্যে আপনাকে কিন্তু 2টা বা 3টা অর্গ্যানিক প্রোডাক্ট সেল করতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা থাকবে, নাহলে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আর 24 আওয়ার্সের মধ্যে আপনার অ্যাকাউন্টটা চালু হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে 180 দিনের মধ্যে 2টো বা 3টে অর্গ্যানিক পদ্ধতিতে প্রোডাক্ট সেল করাতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা থাকবে। সো দেখুন এরপরে আপনার সামনে এরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে। সো এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সফলভাবে তৈরি হয়ে গেছে। আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের অ্যানালিসিস এখানে করতে পারবেন আপনি। সো ফ্রেন্ডস, এইভাবে খুব সহজে আপনি একটা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তার সাথে সাথে এখনো পর্যন্ত যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন, আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে নেবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।